কইমা সোহাগী, ওমা সোহাগী। কি ব্যাপার বেজান, এতদিন পরে মায়ের কথা মনে পড়লো না? কেন বেন সাহেব, এটা কি কথা কন? মেয়ের কথা মনে পড়বো না কেন? আসলে সবসময় কাজে ব্যস্ত থাকি তো সময় করে উঠতে পারি না। তা আজ আর মনটা মানলো না, তাই ছুইটা চলে আসছি। খুব ভালো করছেন। তা কুটুম বাড়িতে যে আসলেন, হাতে করে কি নিয়ে আসলেন? বেন সাহেবা, আমরা গরিব মানুষ, টাকা পয়সা তো সেরকম নাই, তাই একটু কবুতরের তরকারি আর রস পিঠা নিয়ে আসছি। আরে আমার কপাল, মায়ারে দেখতে আইছেন মায়ের শ্বশুর বাড়িতে, হাতে করে লইছেন এতটুকু কবুতরের গোস্ত আর এতটুকু একটা পাতিলে রসের পিঠা। কে খাইবো, আপনার মাইয়ায় না আমরা? আচ্ছা যাই হোক, সোহাগী, এই সোহাগী, দেখো কে আইছে। আপা, আপা আপনি আইছেন? আপা আপনি তো আমার একটা ফোন করে আসতে পারতেন। কি ব্যাপার আব্বা, তুমি কাঁদতেছো কেন? তোমার কি শরীরটা খারাপ? না রে মা, শরীর আমার ঠিকই আছে। আসলে আসলে তোর সুখ দেখে আর চোখ দিয়ে পানি বাড়ায় বসতে দেওয়া। আপনি তো একেবারে মরা কান্দন কাঁদতেছেন, যেমনে কাঁদতেছেন মনে হইতেছে আপনার মায়ের দিয়ে বোধহয় দাস দাসির কাজ করাই, কোনো কাপড় চোপড় দেই না, সারাদিন কাজই করাই। এই দুঃখে দেখে আপনি একদম কাঁদতেছেন। আম্মা, এটা আপনি কোন ধরনের কথা কইলেন? আমার আব্বা এতদিন পর আইছে আমারে দেখতে, আমার আব্বা কি আমার দেখে কাঁদতে পারে না? আচ্ছা আব্বা, বাড়ির সবাই কেমন আছে? আছে, সবাই ভালোই আছে রে মা। চলো ঘরে চলো আব্বা, দাও এগুলো দাও। আম্মা, এই জিনিসগুলো আপনার ঘরে রেখে আসি। আমার ঘরে রেখে আসবো কে? তোমার আব্বাই কি অনেক দামি দামি মন্ডা মিঠাই লয়ে আইছে যা আমার ঘরে রাখবা? হ্যাঁ, তোমার বাপে এতটুকু কবুতরের গোস্ত আর এতটুকু হাড়ির মধ্যে কইরা রস পিঠা আনছে, ওইটা তুমি আর তোমার বাপে মিলে খেও, তোমার ঘরে লয়ে যাও। আমি কি কোনদিন খাই নাই? তাই তো, আমার আব্বা তো গরিব মানুষ। আমার আব্বার যদি টাকা থাকতো আপনাকে লেগা আপেল, কমলা, বেদনা, মিষ্টি যা লাগে সব কিছু নিয়ে আসতো, কিন্তু আমার আব্বার পক্ষে তো সেটা সম্ভব না। আব্বা ঘরে চলো। না রে মা, তোই দেখতে ছিলাম, দেখা হয়েছে, এখন আসি। আম্মা, আমার আব্বা তো চলে যেতেছে। আম্মা আপনি একটু একটাবার কম না, তাহলে আমার আব্বা থাকবো। আরে বাবা, আমি কি থাকতে না করছি? থাকুক, মায়ের শ্বশুর বাড়িতে আইছে, যতদিন মন চায় আপনি থাকেন। আবার কি আল্লাহর রহমতে চাল ডালের কোনো অভাব আছে? হ্যাঁ, কাউয়া পক্ষী সব খায়, কত ফকির মিসকিন খায়, কত মানুষে খায়। তোমার আব্বা কয়দিন থাকতে সমস্যা কি? আব্বা, আব্বা আপনি কখন আসছেন? আবার চলে যাইতেছেন? কি ব্যাপার? বাবাজি, মেয়েরে দেখতে আইছিলাম, দেখা হয়েছে, এখন চলে যাইতেছি। দেখছস, দেখ এখন তো বুঝলি তুই কই বিয়া করছস। বিয়ে মায়ের দেখতে এসে মায়ের দেখা হইছে, চলে যাইতেছে। আর তোরে যদি ছেলে মনে করতো তাহলে তোর লগে দেখা না করে যাইতে পারতো? তাই তো আব্বা, আমি তো আপনার ছেলের মতো। আপনি এখানে আসছেন, থাকবেন, বেড়াবেন, খাবেন, তারপর যাবেন, কোথাও যাইতে পারবেন না। এই সোহাগী, আব্বার তুমি থাকতে বলো নাই? আমি তো আব্বারে বুঝাই কইলাম, কিন্তু আব্বা তো আমার কথা শুনতেছে না। তোমার কথা শুনতেছে না, কিন্তু আমার কথা কিন্তু আব্বা ফেলতে পারবে না। আব্বা ঘরে চলেন, আপনি কোথাও যাইতে পারবেন না, চলেন ঘরে চলেন। আরে বাবা, মায়ের শ্বশুর বাড়িতে বেড়াইতে আইছে, যতদিন মন চায় থাকবো। হ্যাঁ, বিয়ে কি মেহমান যে তার এত সাদা সাদি করতে হইব? আম্মা, তোমার কোনো কথা ঠিক ঠিকানা নাই, তুমি এগুলো নিয়ে ঘরে যাও তো। বাবা, আমি কখন থেকে বৌমারে কইছিলাম যে আমার হাতে দাও, বিয়ে কি সন্দেশ মন্দেশ আনছে আমার কাছে দাও, আমি দেখি, আমার দেয়ই নেই। আম্মা, সোহাগী থাক না, আমি সব বুঝতে পারছি। আম্মা এগুলো নিয়ে ঘরে যাও তো। দাও দাও, বিয়ে যতদিন মন চায় আপনি থাকেন। হ্যাঁ আব্বা ঘরে চলেন। বাপরে, তোমার সাথে তোমার প্রায় দেখা হয়, কথা হয়,
আমি বাড়িতে মেলা কাম ফেলা রেখে আছি, আমি আর থাকতে চাইতেছি না, বাড়ি যাই। আব্বা, বাইরে আপনার সাথে দেখা হয়, বাইরে দেখা হওয়ার ঘরে দেখা হওয়া এক কথা। বাপ কি ছেলের বাড়িতে এসে না খেয়ে চলে যায়? চলেন আব্বা, ঘরে চলে। সোহাগী, নিয়ে চলো। আম্মা, এগুলাতে কি? পরে কইতেছি। তুমি আমার লগে এত ভালো ব্যবহার করো, আমার যে কি ভালো লাগে। মাশাআল্লাহ, তুমি আমার অনেক সম্মান করো। বাদলের শ্বশুর এসে কোন এসে? এই যে একটু আগে কি আনছে জানো? সে এত লোক কবুতরের গোস্ত আনছে, ওই যে ওই ছোট বাটিতে কইরা। আর মায়ের বলে খুব পছন্দ। আর ওই দেহ এতটুকু একটা পাতিলের মধ্যে রসের পিঠা আনছে, তলায় পইরা রয়েছে। কে বেটা, তুই কুটুম বাড়িতে আইছিস, বেশি করে আনবি, সবাই খাইবো। ছোট লোক। আম্মা একেবারে ছোট লোক। আম্মা, এই সব কিছু তো হয়েছে আপনার পোলার লেগা। হ্যাঁ, নিজে পছন্দ করে কাঙ্গার ঘরের একটা মাইয়ারে বিয়া করে রয়েছে। কেন আম্মা? আমার মা তো পারলে বিয়া করলে কি হইতো? এখন তো মোটর সাইকেলে কইরা ঘুরে বেড়াতে পারতো সবাই মিলে। সবু সবু, ধৈর্য ধরো, ধৈর্যে ফল আছে। শোনো, আরে পুরুষ মানুষ একটা বিয়া করছে তো কি হয়েছে? আমি সময় সুযোগ বুঝা বাদলের বউরে ঘর ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দেবো। তুমি তো আসোই আমার লগে। আম্মা, আপনি তো আপনার মনের কথা কোনোদিন আমার কাছে শেয়ার করেন নাই। আই ওই আম্মা, আপনি কি কইতাছেন? খারান আম্মা, আমি মামা বাড়িতে একটা ফোন দিয়া কইয়া দিতাছি। ওই ঘরে বাদলের শ্বশুরের মতো দেখলাম, কোন সময় এসছে? আইসে একটু আগে। আহনের পর থেকে তো আমার মাথায় চিন্তায় ঢুকছে যে কখন জানি কি চুরি হয়ে যায়। চুরি হইব না? পিতৃ সমতুল্য মুরব্বী মানুষ, তুমি এইভাবে কথাটা কইতে পারলা? মা কি মিথ্যা বলছে? এর আগে দেখো নাই সোহাগী ওর বাপের কাছে কত কিছু দিয়া দিছিল? নিচে যদি নিয়াও থাকে, মাইয়াই দিছে বাপেরে। এনে চুরির কি দেখলা? তুমি যদি তোমার বাপের একটা জিনিস রাইন্দা দেওয়া, চুরির কিছু আছে কোনো? মা, তোমার বয়স হচ্ছে, রোজা নামাজ করো, আল্লাহরে ডাকো, ক্ষয় দইব, আখেরাতে সোয়াব পাইবা। আরে তুমি মার সব কথায় যদি আর হায় দাও না, তোমার খবর আছে কইলা? এই তুই চুপ থাক। আমার একেবারে জ্ঞান দিতে আইছে। যখন টাকা পয়সা কিছু একটা চুরি হইব না, তখন পাবি না, তখন কবি মা আমার এইটা পাই না, ওইটা পাই না, তখন দিয়ে দিস, বুঝামো মজা। করছে ওই, তুমি কেমন মানুষ? হ্যাঁ, তুমি আম্মারে চিনো না? আম্মার মুখে মুখে কথা কইলে আম্মা যে এটা কি করতে পারে তুমি এটা বুঝো না? সব ভিটা বাড়ি সব কিছু তো মান নামে তুলে করো। মায়ে যদি সেইটা সব কিছু ওই বাদলের নামে লেখা দেয়, তখন তুমি কি করবা? কোনো ডাকতে হবে হবে। কথা অবশ্য ঠিকই কইছো, এই জন্য তো মার লগে এখন বাড়াবাড়ি করি না, কিন্তু ইদানিং একটু বেশি বেশি করতেছে। সোহাগী, আব্বা কোথায়? আব্বা খাবে না? আব্বারে ডাকো। আব্বা পরে খাইবো, এইখানে তো বসার চেয়ার কম, তাই আব্বা ডাকি নেই। এটা কোনো কথা কইলা? আব্বা মুরব্বী মানুষ, আব্বার জন্য চেয়ার হইব না? প্রতিদিন আমি পরে খাবো, ডাকো আব্বারে। আর আব্বা হইতেছে মেহমান, উনি সবার সাথে খাবে, বাড়ির একটা মান সম্মান আছে না? তাই খাইতে বই এত কথা কস কেন? হ্যাঁ, বাড়ির মান সম্মান নিয়ে তোর চিন্তা করতে হইব না। তুই সারাটা দিন কত পরিশ্রম করছস, শান্তি মতন চারটে ভাত খা। তাই বলে আমি শ্বশুরের রাইখা খামু? উনি তো আমার বাবার মতো। বাবা তো আর না। হ্যাঁ, আমি তোর মা, তুই আমার লইয়া খাইতেছস না? এইটা কেমন কথা? সবসময় শ্বশুর শ্বশুর করে গীত গাইতে থাকস, মায়ের লইয়া খাইতে বসছস, ভাল লাগে না? হ্যাঁ, আর বাইরে আরেকটা মাইসের লগে তুলনা দেশকে। মা, তুমি একটু বেশি বেশি কইতাছো। বাদল তো মন্দ কিছু কয় নাই। হাই, তুমি মার মুখের উপরে কথা কও কেন? হ্যাঁ, মা যদি মনে হন কষ্ট পায়, তুমি জীবনে উন্নতি করতে পারবা? বৌমা, তুমি পরের বাইরে তুমি আমার দুঃখ বুঝলা, কিন্তু এটির জন্ম দিয়ে এটি কোনোদিন আমার দুঃখ বুঝলো না। খাবো না, তুমি তোমার বাপেরে ডাকো, হ্যাঁ নিয়ে খাও। না না মা, আপনার ওঠার দরকার নেই, আমার আব্বা একটু পরে খেলেও কোনো অসুবিধা হইব না। হইছে হইছে, আমারই ভুল হইছে। সোহাগী, আব্বা তো সবসময় আসে না, এক কাজ করো, এই মাছের মাথাটা আব্বার জন্য রাইখা দাও। মাথা কারো খাওয়ান লাগবো না, মাথা আমি খামো। মা, বাড়িতে তো মেহমান আসছে,
তুমি মাছের মাথা সবসময় খাও, তুমি পছন্দ করো, তা ঠিক আছে, কিন্তু একটা দিন ছাড় দেওয়া যায় না। একবার ভাবো তো সোহাগীর কেমন লাগতেছে। মাইয়ার বাড়িতে বেড়াইতে আইলে বড় মাছ আনতে হয়, এইটা হ্যাঁ জানে না, বোঝে না। বয়স হয়েছে কি বাতাসে? আম্মা, আমার আব্বারে কিছু কইেন না, আপনার দোহাই লাগে। আমার আব্বারে কিছু কইলে সে মনে অনেক কষ্ট পাইব। আমার আব্বার এখানে খাওয়ার কোনো দরকার নেই। মা, তুমি এক কাজ করো, এই যে আমার ভাগ্যে যে মাছটা ছিল না, এটাও তুমি খাও। হ্যাঁ, খাও। আরে তুই যাবি, গেলে তুইও যা। তোমাগুলো তো বাপ খাইতে বসাবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি মাথা কি নষ্ট হয়ে গেছে? কথা কই না, তাও আম্মা, আপনি কারো কথায় কান দিয়েন না তো। আপনি খান মাছের মাথা। আম্মা, আপনার শরীর না দিন দিন দুর্বল হয়ে যেতেছে। মাছের মাথা আপনি খাইবেন, হাড়িতে যত মাছ আছে সব আম্মা আপনি খাইবেন। না খেলে না খাবগা, তাতে কার কি? খান আম্মা। একমাত্র তুমি আমার কথাটা মনে রাখো আর বুঝলা। এই নাও, এই মাছটা তুমি খাও। আম্মা, আম্মা, আপনি খাইলে কি যে সুন্দর লাগে দেখতে। তুমিও খাও, তুমিও খাও। হ্যাঁ, আব্বা, তোমার খাইতে খুব কষ্ট হইতেছে তাই না? কি যে কষ্ট মা, আমি তো এখন প্রায় রাতেই না খায়া থাকি। তবু বাড়িতে আসি তাই না করতে পারি না। এখন খাও, একটা মুরগি ধরে রাখছি, সকালে রান্না করে দিব, গরম ভাত দিয়ে খেও। সোহাগী, আব্বার সাথে মিথ্যা কথা বলতেছো কেন তুমি? আর আব্বারে কি দিয়ে খাইতে দিছো? আমার আব্বারে আমার যা মনে আছে আমি তাই দিয়ে খাওয়ান দিছি, তাতে তোমার কি? তোমার আব্বা কি আমার আব্বা না? এটা তুমি কি বললা? যেটা সত্য সেটাই কইছি। একজনের বাপ কখনো আরেকজন আপন হয় না। এখান থেকে যান। সোহাগী, তুই আমার সামনে জামাইরে এসব কি কথা কইতাছস? তোর মাথা ঠিক আছে? বাবাজি, তুমি কিছু মনে করি না বাবাজি। আচ্ছা, আমার মেয়ে কাঁদতেছে কেন? কি হয়েছে? হ্যাঁ, আমার তো কোনো অসুবিধা হইতেছে না বাবা। আপনার অসুবিধা হইতেছে না ঠিকই, কিন্তু আমার অসুবিধা হইতেছে। সবাই মাছ দিয়ে ভাত খাইছে, আর আপনি ডাল ভাজিতে ভাত খাইবেন, এটা আমি মাইনে নিতে পারতাছি না। দেখেন, রাতটা খালি থাকতে দেন। আব্বা সকালবেলায় চলে যাইব। আমি কোনো চাই না অশান্তি হোক। সোহাগী, তুমি মার সাথে অভিমান কইরা আব্বারে কষ্ট দিতেছ, আব্বারে মাছ দিয়ে খাইতে দিলা না। মায়ের সব কথা ধরলে কি চলবো? আমি কি আপনার একবারও কইছি যে আমি মায়ের কথায় কষ্ট পাইছি? আপনার কি মনে হয় আমি, আমার আব্বা, আমরা জীবনে কি কখনো মাছ খাই নাই? আপনি তো নিজের চোখেই দেখছেন, খাওয়ার টেবিলে আপনার মা মাছের মাথা নিয়ে কি কাহিনীটা করলো। তারপরেও কি আমার আব্বারে মাছের মাথা খাইতে হইব? একটা দিন মাছের মাথা না খাইলে কিছুই হয় না। মাও যদি আমার কথা না শুনে, তুমিও যদি আমার কথা না শুনো, তাহলে আমি কি করব? জামাই বাবার তো ঠিকই কইছে। তুই তো দেখতেছি জামাই বাবার যে কথা শুনিস না। তো বাবাজি, তুমি তো আমারে কোনোদিন বলো নাই যে আমার মেয়ে তোমার সঙ্গে বাজে ব্যবহার করে। এখন তো দেখছেন, তাহলে বিচার করতে কর যে এই বাড়িতে আমার আব্বারে আমি ঠিক মতো সমাধান করতে পারিনি, একবেলা খাওয়ান দিতে পারিনি, অথচ আমার আব্বা প্রতিদিন কোনো না কোনো খাবার এই বাড়িতে পাঠাইতো। আমি আমার আব্বারে খাওয়াইতে পারিনি। আমার কি কষ্ট লাগে না? বাবাজি, আমার মেয়েটা মা মরার পর থেকে আমি অনেক কষ্ট করে আদর সোহাগ দিয়া বড় করছি। ভাবছিলাম তোমার হাতে তুলে দিলে ওর সুখে শান্তিতে থাকবো, কিন্তু তোমাকে বাড়িতে এসে আমি এসব কি দেখতেছি? আব্বা, আমার উপর ভরসা রাখেন, আপনার আমানতের আমি কষ্ট দিব না। কয়টা দিন অপেক্ষা করেন, আমি সব ঠিক করে ফেলামো।
বাবারে, ও আমার খুব আদরের, আমার কলিজার টুকরা। আমার বাড়িতে থাকতে কোনোদিন ওর চোখ দিয়ে আমি এক ফোঁটা পানি পড়তে দেই নাই, অথচ তোমাদের বাড়িতে এইসব আমি দেখতেছি ওর চোখ থেকে পানি শুকাইতেছে না। আব্বা তুমি খাও তো, আমি খুব সুখেই আছি। না না পা, আমি দেখতেছি কি আছে। এই যে আব্বা, এই যে মাছ, খান আপনি। হওয়া এই মাছ, এই তরি তরকারি সব তুই রান্না করছস না? খুব স্বাদ হয়েছে রে মা, খুব স্বাদ হয়েছে। খাও, পেট ভরে খাও। আমার যদি তোমার দেখতে মন চায় তুমি আবার চলে এসো। তুই চিন্তা করিস না মা, তুই ভালো থাকিস, তুই থাকি। বাবু আই তোমরা কই তাড়াতাড়ি আও, ফকির বাপ সব কিছু চুরি করে নিয়ে যাইতেছে গা। হায় আরে কত তোরা ব্যাগ, আমি তো ঠেকা রাখতে পারতাছি না। আপনি কই আপনারা? ভাবি আপনি এসব কি কইতাছেন? আমার আব্বার চোর কইতাছেন কেন? আমার আব্বা তো কোনো কিছু চুরি করে নাই। ওয়া ওয়া, তুমি আমার মেয়ের মতো, আমি তোমার বাবার মতো। বাবারে তুমি চোর বলতে পারো? আরে বাবা, চুরি করছে যে তারে চোর করতে সমস্যা কি? আমি তো নিজের চোখেই দেখলাম। আসার সময় তো আসলেন একেবারে খালি হাতে, এতটুকু একটা কি পুটলা নিয়া। এখন দেখি এত বড় ব্যাগ নিয়ে যাইতেছে। দেখেন না আম্মা, ব্যাগ ভরা কি জানি দিয়ে দিছে। আম্মা, আব্বা আসার পর থেকে তো কম অপমান করেন নাই, এবার আমার কথাটা একটু শোনেন। কি ব্যাপার, বাড়িতে এত হট্টগোল কিসের? কি হয়েছে? কি সোহাগী, কি হয়েছে? আব্বা কাঁদতেছে কেন? বাবাজি, আমি তো তোমাকে বাড়িতে এসে চোর হয়ে গেলাম। তোমার মা, তোমার ভাইয়ের বউ আমার চোর কইতাছে আমি নাকি তোমাকে বাড়ির সবকিছু চুরি করে নিয়ে যাইতেছি। বাপ, আব্বা আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনি চুরি করবেন কেন? আপনি কে চোর বলবে? এই চোরের চোর বলতে সমস্যা কই? ও তুই তো আবার সবকিছু চোখে দেখোস না, কারণ নামেও যেমন সোহাগী, ওই রকম সোহাগ দিয়া তোমার চোখ অন্ধ করে রাখছে। তুমি তো কিছু এখন বোঝো না। চুরি করছে না তা কি করছে? হ্যাঁ, আসার সময় এইরকম একটা পোটলা নিয়ে আইছে, আর এখন তুই চাই দেখ কত বড় একটা ব্যাগ নিয়ে আইছে। আপনাকে সবার কথা কওয়া শেষ হলে আমার কিছু কইতে দেন। আপনারা কেউ কি জানতে চাইছেন এই ব্যাগটার মধ্যে কি আছে? আপনারা চেক না কইলেন আমার আব্বারে চোর বানাই দিলেন, চোরের অপবাদ দিয়ে দিলেন। কি নিছে দেখার কি আছে? হ্যাঁ, বাড়ি মূল্যবান জিনিসই বইরা দিচ্ছ ব্যাগের ভিতরে। তোমাকে বাড়ির যে কি অবস্থা তা তো আর আমাকে কারো জানার বাকি নাই। ভাবি, তোমার ভেতরটা যে এত নোংরা এটা আমার জানা ছিল না। আচ্ছা ভাবি, তুমি আমার একটা কথার উত্তর দাও, আমার বউ তোমার কি ক্ষতি করছে? হ্যাঁ, সে গরিব ঘরের সন্তান, তাই বলে সে মানুষ না? তার কোনো আত্মসম্মান নাই? তার বিয়ে হবে না? তার সংসার হবে না? এই যে লোকটা আজকে সে গরিব বলে তার মেয়ের সামনে তাকে চোর বানাতে তোমাদের বুকটা একটু কাঁপলো না? এই আমার পেটে জন্ম নিয়া তুই তো শ্বশুরের সাফাই গাইতেছস। ওইটা খুইলা দেখ, তাইলে প্রমাণ হয়ে যাইব তোর শ্বশুর চোর না সাধু। ঠিক আছে, ওইটা আমি দেখাইতাছি। দেখেন হয়েছে, দেখছো? ভালো করে দেখো, চোখ খুললে দেখো, বড় বড় চোখ দিয়ে দেখো। এই বাড়ির সমস্ত সোনা গয়না টাকা পয়সা সব এই ব্যাগের মধ্যে ভইরা বেড়ায় নিয়ে যাইতেছে। এ তো খালি বক্স। ভাই, এগুলো হইতেছে খাবারের খালি বক্স, এগুলাকে চুরি করে। ভাই তুমি বলো এগুলাকে চুরি করে? মা তুমি বলো এগুলাকে চুরি করে? মা, এই যে আমার শ্বশুর, উনি খুব গরিব,
তাই এই বাড়িতে আসতে খুব ভয় পায়। তার বাড়িতে যখন কোনো ভালো রান্না টান্না হয় তখন তার মেয়ের কথা মনে পড়ে, তাই এরকম বাটিতে ভরে খাবার আমার দোকানে এসে দেওয়া যায়, বাড়ি পর্যন্ত আসার সাহস পায় না। আর আজকে এই বাটিগুলো সে নিয়ে যেতেছিল, কারণ আবার সে আর মেয়ের জন্য ভালো খাবার পাঠাইবে। আর তোমরা তার চোর বললা। ভাই ভাই, আমার শ্বশুরকে কি চোর বলা উচিত হয়েছে বলো? শিখা, তুমি যা করছো চরম অন্যায় করছো। তুমি এখন তা ওই দিন পায়ে ধরে মাপ চাইবা। মাপ চাও। তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি কইতাছো? এখানে তো আমার ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠে না। ক্ষমা চামু। এক একজনে এমন বিচারক হয়েছে যে দেখলে মানে মেজাজ খারাপ হয়ে যায়। মাপ চাইবা না তুমি? মাপ চাও। উঠছা মাপ পায়ে ধরে মাপ চাই। চলো আমারে। তালই আমারে মাপ করে দিন। চলো। পিতা তে কইতা। এই আব্বা, আমি আমার আম্মার পক্ষ থেকে মাপ চাইতেছি, আপনি আমাদের মাফ করে দেন। না বাবাজি, এখানে মাপ চাওয়ার কিছু নাই। ধনী মানুষেরা গরিবের উপর যখন যা মন চায় করে, যখন যা মন চায় তাই কয়। তোমার মা তার মন চাইছে কইছে, এখানে মাপ চাওয়ার কি আছে? আর আমি তো কিছু মনে করি নাই, আমি কিচ্ছু মনে করি নাই। কি হইছে? চুপ করে আছো কে? কও না, ডাক্তার কি কইছে? ডাক্তার কি কইছে ওইটা তোমার শোনার দরকার নাই। না, আমার হুনন লাগবো। কও, ডাক্তার কি কইছে? ডাক্তার কইছে তোমার হার্টে রিং পরান লাগবো, আর সেই জন্য অনেক টাকা পয়সার দরকার। রিং পরান লাগবো? আমি আমার লেগে চিন্তা করি না, আমি চিন্তা করি তোমার লেগা। তুমি এত টাকা কই পাইবা? শোনো, তোমার কোনো চিন্তা করার লাগে না, সমস্ত চিন্তা আমার। তোমার যেইভাবে হোক আমি তোমার হার্টে রিং পরামি, তুমি এইসব নিয়ে কোনো টেনশন করবে না। আমা জানে আমার টাকা দিবা কইছে? এত কাকুতি মিনতি করে কইলাম মা শিকারে হার্টে রিং পরান লাগবো, কিছু টাকা দাও, অনেক টাকা লাগবো। মায়ের সাপ সাপ জানাই দিছে একটা টাকা দিতে পারবো না। টাকা দিব। আম্মা এই কথা কইতে পারলো? আমি আমার কথা মতো কত অন্যায় করছি, সোহাগের উপর কত অত্যাচার করছি, কোনদিন আমার অবদ্ধ নাই। আমাকে এমনি পারলো আমার মাসিকের সময় এখানে কইতে। কথা কইলে তো কষ্ট পাইবা, এই সবরে তোমার পাপের ফল। এত করে কইছি, মাল লাগে তাল দিয়ে তুমি অন্য ক্ষতি করো না। অন্য ক্ষতি যে করে আল্লাহ কার ক্ষতি করে। আর হাতে হাতে প্রমাণ পাইছো না? ওই যে ভাই মনে হয় তোমার চিকিৎসা টাকা লিয়েছে। আমি বইতে আহি নাই, আর টাকাও দিতে আহি নাই, আপদ দূর করতে আইছি। আপদ মানে? আপদ কিরামা? আপদ কারে কইতেছি তুই চিনস না? হ্যাঁ, জ্ঞান বুদ্ধির মাথা কি খাইছস? তোর বউরে বাপের বাড়ি দিয়াবি, সুস্থ হইলে তারপরে নিয়াবি। একটা অসুখ্য মাইয়ারে আমার পোলার গলায় ঝুলাই দিছে। তোর শ্বশুর একটা 2 নাম্বারই করছে। এখন না বুঝলাম। আম্মা, আপনি আমার বাড়ির থেকে বাইর করে দিতে চাইতেছেন? আমি কি কোনোদিন আপনার অবাধ্য হয়েছি আম্মা? আপনি যখন যা কইছেন সবই তো শুনছি। আজকে আমার অসুখের সময় আপনার কি একটু মায়া হইতেছে না আমার লেগে আম্মা? আমি তো পাগল, তোমার লেগে মায়া কইরা লাখ লাখ টাকা আমি খরচ করি। বিয়া দেওয়ার সময় তোমার বাপে কি কইছিল? আমার পোলারে 1 লাখ টাকা দিব, দিছিল মাত্র 50,000 টাকা দিছে, বাকি টাকা তো আর দেয় নেই গা। এই কি কইছি? দিয়ায় সুস্থ হইলে তারপরে লইয়াবি।
মা, এই অসুস্থ মানুষটার এই বিপদকালে তুমি এইভাবে কথা কইতেছো? আচ্ছা ঠিক আছে, আমার বউ যদি তোমার বাড়িতে জায়গা না হয় এবার তো আমিও থাকবো না, তুমি থাকো তোমার বাড়িতে। কই যাবি তুই? তোর কোনখানে খাওয়ার জায়গা আছে, থাকুন না জায়গা আছে? যাবি ঠিকই, ওই ঘুইরা আবার মার কাছে আইতে হইব, কথাটা মনে রাখিস। মা, মা, কই গেছো মা? মা, আমার সর্বনাশ হয়ে গেল মা। কি হইছে? হ্যাঁ, তুই কাঁদতেছিস কেন? কি সর্বনাশ হয়ে গেছে? তোমাকে জামাই আবার টাকার লিগে আমার বাড়িতে বাইর কইরা দিছে। তোরে মাইরা বাড়ি থেকে বাইর করে দিছে মানে? বিয়ার সময় আর আমি 3 লাখ টাকা দিছি না? 3 লাখ টাকা দিয়ে এমন একটা ভাব করতেছেন মনে হয় আপনি 30 লাখ টাকা দিয়ে দিছেন। 3 লাখ টাকা দিয়ে কয়দিন যায়? আম্মা, আমার টাকা লাগবে, আপনি আমার টাকা দিবেন। জামাই বাবাজি, তোমার কথায় মনে হইতাছে তোমারে টাকা দিতে হইলে আমার একটা টাকার গাছ লাগাইতে হইব। প্রয়োজনে তাই করবেন, গাছই লাগাইবেন। আম্মা, আমার টাকা লাগবে, ব্যাস আপনি আমার টাকা দিবেন। মা, তুমি ওরে টাকা দিয়েই কি করবা? ও তো নেশা পানি করে সব শেষ করে ফেলায়। এই এই কি করলি তুই? আমি নেশা করি? তোর আমি ভাত খাওয়াই না? তুই আম্মার সামনে আমার অপমান করে কথা কলি? এই, আমি নেশা করলে তোর সমস্যা কি? অবশ্যই সমস্যা আছে। আপনি তার গায়ে হাত তুলছেন কেন? আর তার অপরাধটা কি? অপরাধ কি ওটা আপনার কাছে কইতে হইব? আপনার কত বড় সাহস! আমার শাশুড়ি পর্যন্ত আমার অপরাধ জিজ্ঞাসা সাহস পায় না, আর আপনি পরের একটা মাই হইয়া আমার লগে চটান্তনের কথা শুনাইতেছেন। আম্মা, কি মায়া বিয়া করে আনছেন আপনি? আপনার মেয়ের জামাইরে ধমক দেয়। আপনি তো অন্যায় করছেন, আর অন্যায় করলে আমি কি বলতে পারুম না? কিছু হইলেই তো আপনি টাকা চাওয়ার লেগে বাড়িতে চলে আসেন। না না, আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি আরো সময় দিতাম, এখন আর 1 মিনিট সময় দিব না। আম্মা, আমার 1 লাখ টাকা লাগবে, এখন 1 লাখ টাকা দিবেন। আমি এখন টাকা তোমার কই থেকে দেব? আমার কাছে এখন কোনো টাকা নাই। আমি এত কথা শুনতে চাই না। যে আপনার সামনে চটং চটং কথা কইলো আপনার ছেলের বউকে করে আমার টাকা দিতে, নাইলে আমি আপনার মেয়ের তালাক দিয়ে দেবো। এই, তুমি এসে কথা বললা কেন? হ্যাঁ, তোমার কথায় যদি আমার মাইয়ারে তালাক দেয়, তুমি কি এখন তার টাকা দিতে পারবা রে? আম্মা, টাকাটা থাকলে কি আমি অন্যের প্রতিবাদ করতে পারুম না? আর আমি টাকা কই পাবো সেটা আমরা কি জানি? তুমি জানো না তোমাকে যে আমার মাথা গরম? এখন তোমার লেখা আমার তালাক দিব, তুমি এই কথা না কইলে আমার তালাক দিতে যাইতো? আমার ভুল হয়ে গেছে। রোজিনা, মিনহাজ ভাই, তোমরা আমার মাফ করে দাও। দয়া করে আমার এই সংসারটা ভাঙো না। না না, আমার কাছে মাপ বলে কিছু নাই। রুজিনা, তুই আমার বাড়িতে যাওয়ার সময় টাকা লয়ে যাবি, আর যদি না আনতে পারো তাহলে আমার বাড়িতে যাবি না। আমি তালাকের কাগজ পাঠিয়ে দিব। দাঁড়াও না, সকালে তুমি কিছু খাওয়া নাই, তুমি কিছু মুখে দিয়ে যাও, মা হরে খাওয়াও না। এই, আমার কি থামাইব? তোমার বাড়িতে খাওয়ানোর গুষ্টি গেলে আনি সত্যি খা। তোমার লেখা হয়েছে না? মনে রেখো, যদি কিছু হয় তাহলে তোমার খবর আছে। আম্মা, আমার ভুল হয়ে গেছে আম্মা, আমার আপনি মাফ করে দেন। রোজিনা, রোজিনা, দেখ মায়েরে নিয়ে আসছি। মা, মা তুমি আইছো? আমি জানতাম মা তুমি আইবা। জামাই টাকা চাইছে, তুমি কি না দিয়া পারো? মাইয়া সুখ বললেও তো একটা কথা আছে। রোজিনা, তুই হাসতাছস না? মা তোর জন্য কি করছে জানোস? জমি বন্ধক দিয়ে টাকা নিয়ে আসছে। আমি জানতাম মিয়া ভাই আমার টাকা লই আইব, নিজের মাইয়া বইলা কথা। তাছাড়া আপনাকে বাড়িতে যে সম্পদ আছে, ওই সম্পদে গেলে আমার বড় হক আছে, ওই হিসেবে মিয়া ভাই টাকাটা চাইছিলাম। বাই মিনহাজ, তুমি আমার ছোট বোনের জামাই, তোমার আমি অনেক পছন্দ করি। আর রোজিনা আমার একমাত্র আদরের ছোট বোন, তার জন্য আমার মনটা কাঁদে। আর তুমি যখন বলো রোজিনা তুমি তালাক দিবা, তখন আমার মায়ের মনটা একেবারে ভাইয়া খান খান হয়ে যায়। ভাই, তোমার একটা অনুরোধ করার জন্য আমি আসছি, তুমি রোজিনার উপর আর অত্যাচার করো না। মিয়া ভাই, আমি আপনার কথা দিলাম আর অত্যাচার করুন না, এই কথাটা আমি রাখলাম। তবে আমার শাশুড়ি উনি আপনার বাড়িতে যে কাজটা করছে ওইটার প্রতিবাদ করলাম, আপনি করেন নাই। শুনছি বড়ভাবে অসুস্থ, এই জন্য তার বাড়িতে বিদায় করে দিছে। আর আমি টাকা চাইলাম, আর আমার শাশুড়ি আম্মা
সুরসুর সুসুর করে টাকা বাইর করে দিল। জামাই তুমি এটা কি কইলা? আমার মায়ের রোজিনার কারো লাগে তুলনা হয় না, কোনো দিনও না। আর তুমি হইলা আমার একমাত্র মায়ের জামাই। তোমারে সাহায্য করবো না তো কারে সাহায্য করবো? তোমারে আমি যেমন টাকা দিছি, বাবুলের বউ তেমন বাপের বাড়ি থেকে টাকা এনে চিকিৎসা করাই। মা তুমি এটা কি বললা? ভাবির বাপের বাড়ির অবস্থা যখন ভালো ছিল তখন তোমার সহযোগিতা করে নাই? অনেক সহযোগিতা করছে। আচ্ছা মা, তুমি ঘরের বউরে নিজের মেয়ে ভাবতে পারো না কেন? উনি জীবনও পারবো না। আরে ছাড়ো তো, মা এত কষ্ট করে এতগুলো টাকা নিয়ে আইছে, তুমি ঘরে যাইতে বলবা না? যাও বাজার থেকে বড় মাছ মাংস মুরগি সব কিনে নিয়ে আসো। না রোজিনা, বাজার টাজার কিছু করার দরকার নাই। আমি ভাবতেছি মায়ে কিছুদিন তোকে বাড়িতে থাকবো, তখন ইচ্ছা মতো বাজার করে খাওয়াইস। না না মিয়া ভাই, আপনাকে বাড়ির কেউ এই বাড়িতে থাকবো না, ইভেন আম্মাও না। কোনো আপদ আমার এই বাড়িতে জায়গা নাই। জামাই, আমি তোমার লেগে 50,000 টাকা হাতে করে নিয়ে এলাম, আর তুমি কইতাছো আমি আপদ? আমারে তোমার বাড়িতে রাখবো না, আমার বাড়ি করে দিতেছো? তুমি মারে এত কঠিন কথা কইতে পারলা? সে যদি আমার মা হয় তাহলে তোমার মা না? তোর যদি এত মা লাগে তাহলে তুই তোর বাপের বাড়ি গিয়ে থাক। আমার এই বাড়িতে যদি তোর থাকতো তাহলে একলা একলা থাকতে হইব। আমার এই বাড়িতে তোর বাপের বাড়ির কারো জায়গা নেই, কথাটা মনে রাখিস। ভাই ঠিক আছে, ভাই ঠিক আছে, তুমি যেটা বলবো সেটাই হইব। আমি মারে নিয়ে যেতেছি, তারপর তোমার কাছে আমার অনুরোধ, আমার বোনটাকে তুমি কষ্ট দিও না। এই যে তোমার জন্য টাকা নিয়ে আসছি, 50,000 টাকা। ওই আয়, কান্দিস না, কান্দা বন্ধ করা। মা, এইবার তোমার শিক্ষা হইল তো? তোমার স্বভাবের কারণে কোথাও তোমার জায়গা নাই। আমি তোমার ছেলে, তাই তোমারে সেরকম ভাবে কিছু বুঝাইতে পারি না, বলতে পারি না। এখনো সময় আছে মা, ভালো হয়ে যাও। ঠিকই কইছিস বাবা, সারাটা জীবন আমি খালি অন্যায় করে গেছি, বুঝি নাই। আজকে তুই আমার চোখ খুলে দিছিস। বাবা তুই যত তাড়াতাড়ি পারস আমার বাড়িতে নিয়ে চল। তোমার কি হয়েছে? এমন করতেছো কেন? আমরা তো বাড়িতে যাইতেছি, কিন্তু এত তাড়াহুড়ার কি আছে? তুই যদি পারস তাহলে আমার পাখির মতো উড়াল দিয়ে নিয়ে আনো, আর নাহলে সব সর্বনাশ হয়ে যাবো। তাড়াতাড়ি আমি কইছি তাড়াতাড়ি আই। এই সোহাগী, সোহাগী, এই মাছ দুটো কেমন করতেছে? তাড়াতাড়ি শরবত বানিয়ে নিয়ে আসো। এই সোহাগী, সোহাগী তুমি আমার কথা শুনতেছো না? এই সোহাগী, কারণ দেখতেছি। সোহাগী, মা, সোহাগী মানে বাইরে গেছে। হ্যাঁ, আমি তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। না বাবা, আমার লেগে শরবত লাগবে না, তুই আগে সোহাগীটা আমার সামনে এনে দে, তাহলে আমি সুস্থ হয়ে যাবো। এটা তুমি কি বলতেছো? সোহাগীর সামনে এনে দিলে তুমি সুস্থ হয়ে যাবা? কি হয়েছে? আমার মনে হয় সোহাগী বাড়ি থেকে চলে গেছে। কি বলতেছো মা? সোহাগী চলে গেছে? কেন চলে যাবো মা? তুমি কি করছো? আমার অত্যাচারের কোনো ক্ষমা নাই। আমি দিনের পর দিন এত অন্যায় করছি যে তার কোনো সীমা নাই। সোহাগীরে বাড়ি থেকে বাইর করার জন্য আমি কত অত্যাচার করছি, কত ষড়যন্ত্র করছি, তারপরও সোহাগী বাড়ি থেকে বাইর হয়ে যায় না। তারপর একদিন ওরে মিথ্যা ভয় দেখাইছে। আমি কইছি তুই যদি বাড়ি থেকে বাইর হয়ে না যাবি তাহলে আমি বিষ খেয়ে মারা যাবো। তুই কবাজান এই কথা শোনার পরে গিয়ে সোহাগী আর থাকে? মা, এটা তুমি কি করছো? তুমি সোহাগীর এই কথা বলতে পারলা? তুমি সোহাগীর বাড়ি থেকে বাইর করে দিলা? আমি জানি মা, সোহাগীর উপর তুমি অনেক অত্যাচার করো। মায়েরা মুখ বুঝে সব সহ্য করে, তার কোনো চাওয়া নাই পাওয়া নাই, সে একটা সাধারণ মেয়ে। আমি সব দেখি, সব বুঝি, কিছু তোমার আমি কিছু বলি না, কারণ তোমার আমরা অনেক ভালোবাসি মা। আচ্ছা মা, তুমি সোহাগীর নিজের মেয়ে ভাবতে পারো না? না হোক সে তোমার নিজের মেয়ে, কিন্তু সেহেতু কারো না কারো মেয়ে। সে নিজের বাড়ি ফালায় তোমার কাছে আসছে একটু ভালোবাসার জন্য, একটু আশ্রয়ের জন্য। তার সাথে এত খারাপ ব্যবহার করলা। মা, তুমি তোমার নিজের মেয়ের জন্য কত কিছু করো, জানটা দিয়ে দাও তুমি। আর এই মেয়েটা পরের মেয়ে বইলা
তুমি তার উপরে এত অত্যাচার করতে পারলা? দেখো মা, এখন কি হইল, বাড়ি থেকে এক এক করে সবাই চলে গেল, ভাই ভাবি চলে গেল, আজকে সোহাগীও বাড়ি ছেড়ে চলে গেল। একটা বাড়িতে তুমি কিভাবে থাকবা মা? তুমি সব কেন করলা মা? বাবা, তুই আমার যা শাস্তি দিবি আমি মাথা পেতে নিব, কিন্তু দেরি করিস না, তুই তাড়াতাড়ি যায় সোহাগীকে ফিরে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি যাইতেছি, আমি সোহাগী নিয়ে আসবো, জানি না আসবে কিনা। সোহাগী, 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 তুমি তুমি আবার কেন আমার বাড়িতে আইছো? আব্বা, আমি সোহাগীরে নিতে আসছি। বাড়ি থেকে তাড়ায় দিয়ে আবার নিতে আইছো? আমার মেয়েরে নিয়ে খেলা শুরু করছো? ওকে তোমাদের কাছে খেলার পুতুল? আচ্ছা, আমাকে তোমার মানুষ মনে হয় না? না, আমরা গরিব বইলা আমাকে মানুষ মনে হয় না? আব্বা, আমি তো সোহাগীরে বাড়ি থেকে বাইর করি নাই, আমার মা বাড়ি করছে। তুমি কেমন স্বামী? তোমার বউরে তোমার মা বাড়ি থেকে বাইর করে দেয়? তোমার মা বাড়িতে যা বলে তাই হয়। অনেক সহ্য করছি, আমার মেয়ের শান্তির জন্য সবসময় মুখ বুজে থাকছি, কিছু কই নাই, কিন্তু এখন আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। তোর অনেক বিশ্বাস করে তোমার হাতে আমার মেয়েটা তুলে দিছিলাম, কিন্তু আমি নিজের চোখে দেখছি আমার মেয়ের চোখ থেকে পানি ঝরতে। তোমার সাথে আমার মেয়ের আর যাইতে দেবো না, তুমি চলে যাও। আব্বা, আমি একটা বার সোহাগীর সাথে দেখা করতে চাই। আপনি এখানে কেন আসলেন? সোহাগী, আমি তোমার নিতে আসছি, তুমি আমার সব অন্যায় মাফ করে দিয়া আমার সাথে চলো। আপনার কি দোষ কন? সব দোষ আমার কপালের। আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আমি চাই না আমার লেগা আপনি আপনার মারে হারান। আমি পরের ঘরের মাইয়া, আমার আপনি 2 দিন পর ভুলে যেতে পারবেন, কিন্তু আপনার মা যদি একবার বিষ খায় তারে কি আপনি ফিরে আনতে পারবেন? আচ্ছা সোহাগী, তুমি আমার একটা কথা কতো, আমার মা যে তোমার সাথে এত খারাপ ব্যবহার করে, এত অত্যাচার করছে তোমার লগে, তুমি আমার একবারও কইলা না কেন? বইলে কি হইব কন? আপনি তো আপনার মায়ের উপরে কোনো কথাই কন না, তাই আমি চাই নেই আমার লেগে সংসারে কোনো অশান্তি হোক। আপনি এখান থেকে চইলা যান। সোহাগী, মা তার ভুল বুঝতে পারছে, সে তোমার জন্য অনেক কান্দাকাটি করতেছে, তোমার নিয়ে যেতে বলছে। না, আমি যাবো না। আপনার প্রতি আমার কোনো মান অভিমান নেই, আপনি এখান থেকে চইলা যান। শুনলা তো, সোহাগী একটু কইল তুমি চলে যাব। হাত জোর করে তোমার অনুরোধ করতেছি, তুমি আমার মায়ের কথা ভুলে যাও, আমার মেয়েটারে আর জ্বালায় দাও, তুমি তারে ভুলে যাও। সোহাগী, তুমি আমার সাথে যাইবা না? বলছি তো না।
তুমি আইছো আমার গোসলের পানিটা দিয়ে গেল না? ভাবি আমি বাদল। হ্যাঁ? ভাই ভাই তুমি আইছো? তুমি কেমন আছো? আরে সবাই ভালো আছে? ভাই কেমন আছে গো? আমরা কেউ ভালো নাই ভাবি। মার অত্যাচারে আমার সোহাগীও বাড়ি ছেড়ে চলে গেছে। ভাই শুনি তোমরা তো সবাই আগে চলে আসছো, আর আমার বোনটা সেও মার কোনো খোঁজ খবর নেয় না। কতদিন যাবত মায় অসুস্থ। আমরা কেউ ভালো নাই। ভাই বাদল আমারে মাফ করে দে ভাই, আমারে মাফ করে দে। আমি চাই না, না চাই না আগের বাবুর কথা করছি রে। আজকে আমি আমার পাপের শাস্তি পাইতেছি ভাই। ভাই রে আমারে মাফ করে দে। বদল তুই কেমন আছো ভাই? মায় বলো কুতুন আলী। ভাই আমরা কেউ ভালো নাই ভাই। আমি আমি তোমাকে নিতে আসছি। মা তোমাকে নিয়ে যেতে কইছে। না রে ভাই, যে মার উদরে জন্ম নিচ্ছে আমি তোমারে চিনি। সুস্থ থাকতে এই দুই মানে দেখতে পারে নাই, আর এখন তো তোর ভাবি অসুস্থ। তোর ভাবির নিয়ে আবার গেলে মার অত্যাচারের সীমার অনেক বাইরে যাব। আমি যাও না রে ভাই। ভাই সবকিছু এক তালে চলে না। এই যে আমার বউ সোহাগী আমার ছেড়ে চলে গেছে, তার কাছে আমি গেছিলাম, কত অনুনয় বিনয় করছি, সে আসে নাই। কেন আইব? কেন আইব? ঠিকই আছে, মায়াদের উপরে মায়ার শিখা মিললে যে অমানসিক অত্যাচার করছে, মানুষের উপর মানুষের অত্যাচার করে না। দিনের পর দিন মুখ বুঝে সহ্য করছে, একটা টু শব্দ করে নাই। আমিও তো যাবো না। আমিও যে বাড়ি থেকে একবার বাইরে এসেছি, ওই বাড়িতে আমি আর যাবো না। তুই মার এনে ভালো থাকিস, আল্লাহর কাছে দোয়া করি মায় জানি ভালো থাকে। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। চোখের সামনে একটা সংসার ধ্বংস হয়ে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। আমি কিচ্ছু করতে পারলাম না। ভাই বাদল সোহাগে আসে নাই বাবা। মা এই নিয়ে তো আমি সোহাগের কাছে 4 বার গেলাম, আসতে চায় না। আজকে তো সরাসরি জানাই দিল সে কোনোভাবেই আমার সংসার করব না। বাবুলের কোনো খবর পাইছস? পাইছি, বাবুল ভাইয়ের শ্বশুর বাড়িতে গেছিলাম। ভাবি তো খুব অসুস্থ, একেবারে বিছানার সাথে লাগিয়ে গেছে। আর বাবুল ভাই আহারে, সে তো মাটি কাটার কাম করে, অনেক কষ্ট করে। আমি কত অনুরোধ করছি, ভাই বাড়িতে চলো, মা যাইতে কইছে না। সে বলছে কোনোভাবেই মইরা গেল এই বাড়িতে আর ফিরে আসবো না। ঠিক কইছে, কেন আইব, কার কাছে আইব? আমি ওর সাথে যে অন্যায় করছি, যে অবিচার করছি, কেন আইব ওরা? মা আমি আছি না, আমি বাইসা থাকতে তুমি চিকিৎসার অভাবে মারা যাইবা? কোনোভাবেই না। যেভাবেই হোক আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করবই। কিন্তু বাবা তুই এত টাকা কই পাবি? সবকিছুই তো শেষ করে বলাইছস, খালি এই বাড়িটা আছে, তুই কেমনে কি করবি? রোজিনার জামাই যদি কিছু টাকা দিত তাহলে চিকিৎসা করাইতে পারতাম। ওকে তো কম টাকা দেওয়া হয় নাই। বাবারে রোজিনার একটা ফোন দিছিলি? হ
মা রোজনারে ফোন দিছিলাম, চলে আসতেছে, কাছাকাছি চলে আসছে হয়তো। এই তো আইসা বলছে তো। এই তো বাবা আইসা বসছে, আমি জানতাম তুমি আসবা। আমি তোমার মায়ের মতো না। কিরে তুই খারাপ হচ্ছিস কে? জামাইরে তাড়াতাড়ি একটা চেয়ার দিয়ে বসতে। থাক থাক, বসতে আসি নাই, আমার চেয়ার দিতে হবো না। আমার কিল্লিকে খবর দিয়ে আনছেন ওইটা কোন? আমি জরুরি কাম রেখে আইছি। হ মা, ব্যবসার এখন অনেক চাপ, কি করবা একটু তাড়াতাড়ি কও। মারে আমি যে এত অসুস্থ, আমার তো একটা দিন দেখতেও আইলি না। মা আমি তো একজনের সংসার করি, আমি এক সংসার তুই আরেক সংসারে কেমনে আহি কও তুমি? এই যে রে, আমার কিন্তু গুরুত্ব দেওয়া হইতেছে না। আমি কিন্তু কইছি যে আমার জরুরি কাম রেখে আইছি, কি কইবেন কোন? বলছিলাম কি বাবা, তোমাগো বিপদের সময় তো কম কিছু দেই নাই, আর বাদল আমার জন্য সবকিছুই শেষ করে ফেলাইছে। এই বাড়িটা ছাড়ার কিছুই নেই। তুমি যদি মানে লাখ-৫ টাকা দিতা, তাহলে আমার অপারেশনটা করাইতে পারতাম। এটা তুমি কি কইতাছো মা? তোমার জামাই এত টাকা কইতে পাইবো? মারে জামাইরে বল না টাকাটা দিতে। তুই মায়া হয়ে যদি আমার পাশে বিপদে না থাকো, জামাই না থাকে, তাহলে কেমনে উঠবো? বাদল তো সব শেষ করে ফেলাইছে, বাড়িটা ছাড়ার কিছুই নাই। আমিও তো বিপদের সময় তোকে পাশে ছিলাম। তোর বিয়ের পর প্রায় 10 লাখ টাকা আমি দিয়েছি না। জামাইরে কো আমারে টাকাটা দিতে। এই যে আমারে ডাইক কাইনে এই জায়গায় অপমান করা হইতেছে না? আমারে আপনি যে টাকা দিছেন ওই টাকার ফেরত চাইতেছেন। ওরে ভাগ্য ভালো যে সুদ চান নাই। শোনেন, আমি আপনার একটা শেষ কথা কয়ে দিতেছি, আমি একটা টাকাও দিতে পারবো না। মিনহাজ, তোমার একটা কথা বলি, টাকা তো তুমি সারা জীবন কামাইতে পারবা। এই যে আমার মা, তোমারও তো মায়ের মতো। একবার ভাইবা দেখো, আজকে মা যদি চিকিৎসার অভাবে মারা যায়, এই মারে আমরা কি কখনো ফিরা পাবো? তোমার আমি একটা অনুরোধ করতেছি, তুমি কিছু টাকা আমার ধার দাও, আমি তোমার শোধ করে দেব। রুজিনা, তুমি কেন থাকবা নাকি আমার লগে যাইবা? আমি গেলাম। আরে এটা কি আমার সংসার নাকি? আমার সংসার তুই আমি এখানে কেন থাকো? আমি তোমার লগেই যাবো। রোজিনা, আরে মা তুমি এত চিন্তা করতেছো কেন? ভাইজান তো আছে তোমার চিকিৎসার জন্য। ভাইজান তুমি একটু দেখো তো, আই চলো। মা, আমি তো আছি। সোহাগী, তুমি? কেন, তুমি কি চাও না আমি আবার ফিরে আসি? কি বলো তুমি? তুমি ফিরে আসলে আমার চেয়ে বেশি কে খুশি হইব? আম্মা কেমন আছে? আম্মা ভালো আছে তো? মা ভালো নাই। আচ্ছা, মা যে অসুস্থ তুমি কি করে জানলা? সেসব কথা পরে জানা যাইব, আগে কোন আম্মা কই? চলো। চল। মা, মা দেখো, সোহাগী আসছে। বউ, আমার সুখ গিয়েছে। আম্মা আপনার মধ্যে লাগবো না আম্মা, আপনি শুয়ে থাকেন। আচ্ছা আম্মা, আপনার যে এত বড় একটা অসুখ হয়েছে, কই আমার তো কেউ কইলো না। বৌমা, আমার কোনো অসুখ হয় না, এগুলো আমার পাপের ফল। তুমি কও আমারে, কোন মুখ নিয়ে আমি তোমারে খবর দিব? কি যে কর না আম্মা, আমার তো আর মা নাই, আপনি তো আমার মা। কিন্তু আপনি যদি অভিমান করে আমার দূরে ঠেলে দেন, আমিও যদি দূরে থাকি, আর আপনার যদি কিছু হয়, তাহলে আমি আম্মা করে ডাকবো কারে? মাগো, যদি পারো তাহলে ক্ষমা করে দিও। আমি তোমার উপর কত অত্যাচার করছি, কত জুলুম করছি, তোমার শেষ পর্যন্ত আমি বাড়ি থেকে বাইর করে দিয়েছি। তারপরেও তুমি আমারে দেখতে আইছো, পারলে আমারে মাফ করে দিও।
আমার শরীরটা খুব একটা ভালো না, যে কোনো সময় আমি মারা যেতে পারি। আম্মা এইসব কথা একদম মুখে আনবেন না। এই চলো, আম্মারে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হইব, আর দেরি করা ঠিক হইব না। হাসপাতালে যে নিয়ে যাবো, আমার কাছে তো টাকা নাই। টাকা ছাড়া কি হাসপাতালে চিকিৎসা করাইবো? তোমার টাকা নিয়ে চিন্তা করা লাগবে না, টাকা আমি দিব মায়ের চিকিৎসার লেগা। কি বলতেছো তুমি? তুমি এত টাকা পাইবে কোত্থেকে? আমার বিয়ের সময় আব্বা যে আমার গয়না দিছিল না, আমি আব্বারে কইছি ওই গয়নাগুলো বিক্রি করতে। আম্মা আপনি তাড়াতাড়ি উঠেন, আব্বা চলে আইব। ওই যে আব্বা চলে এসছে। কিরে ভা, তোর এখনো রেডি হস নাই হাসপাতালে যাওয়ার জন্য? আমি তো ভ্যান নিয়ে আইছি। মারে, আমি সত্যি তোমার চিনতে পারি না। পেটের মায়া, সেই মায়ের কাছে সাহায্য চাইছিলাম যে আমার চিকিৎসা করার জন্য। জামাইরে কিছু টাকা দিতে। তোর বিয়ের সময় তো 3 লাখ টাকা দিছি, তারপরে আরো অনেক টাকা দিছি। সাহায্য করবো তো দূরের কথা, একটা দিন আমার একটু দেখতে আসেনি। আর তুমি পরের মায়া হয়ে বিয়ে, তোমার বাপ তোমার শখ করে গয়না দিছে, সেই গয়না বিক্রি করে তুমি আমার চিকিৎসা করাইতে চাও। তুমি আমার সংসারে আসার পরে কোনোদিন তোমার আমি সুখী করতে পারি নাই, তোমার আমি শান্তিতে থাকতে দেই নাই। যদি পারো মা, আমারও কইতেছে আমার মাফ করে দিও। বেহিসাব আপনারে কি বলবো আমি জানি না। আপনারে মিথ্যা অপবাদ দিচ্ছি, মিথ্যা চোর বানাইছি। যদি পারলে আমারে ক্ষমা করে দিয়ে। বিয়ান সাহেবা, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এটাই বড় কথা। আপনি আমার মেয়েরে আপন মেয়ে না ভাবলেও আমার মেয়ে কিন্তু আপনার সবসময় মায়ের মতোই ভাবছে, মায়ের মতোই দেখছে। মা, বাবু তোর আইসো, বাবা বৌমা তুমি আইসো, তোমার আমার অনেক দরকার। জি আম্মা। কি যে কও মা, তুমি এত অসুস্থ, আমরা না পারি। মাত্র কোনো টেনশন করো না, আমরা তোমার চিকিৎসার টাকা নিয়ে আইছি, তোমার চিকিৎসা আমরা এখন। আমি তোগুলোকে কত খারাপ ব্যবহার করছি, কত অন্যায় করছি, তোকে বাড়ির থেকে বাইর করে দিছি। তারপরও তোরা আমার চিকিৎসার লেগে টাকা জোগাড় করে দেখতে আইছো। আর পেটের মাইয়া ফিরেও চায় নাই। বৌমা, বৌমা তুমি যখন অনেক অসুস্থ হয়েছিল, তখন তোমার চিকিৎসা না করে তোমার আমি বাড়ির থেকে বাইর করে দিছিলাম। যদি তোমরা সবাই পারো আমার মাফ করে দিও, আর নাইলে আমি ময়ূরও শান্তি পাবো না। আম্মা, আপনি এটা কি বলতেছেন? সন্তানের কাছে মা কখনো ক্ষমা চাইবে না। আচ্ছা, এইসব আলোচনা এখন না করে তাড়াতাড়ি ওনারে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। ধ্যান আছে, চলো সবাই মিলে ফ্যানে ধরো, আমার ধরো। জি হাসপাতালে নিয়ে যাই, চলো। আম্মা